আমার নবী আপনার নবী দুনিয়াতে এসেছেন। আমার নবীর যখন বয়স 6 বছর, আমার নবী পাকের আম্মা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার নবী দুনিয়াতে আসার আগেই নবীর আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই তো শুরু হয়ে গেল আমার নবীর মাতৃবিয়োগ, আমার নবীর পিতৃবিয়োগ। বড় কষ্ট লাগে যখন মৌলবীরা মাথায় টুপি লাগাইয়া কয় আমার নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতা কি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি নয়, জাহান্নামে যাবে। নবীর আব্বা কি জাহান্নামী? না। সাফার দাঁত ফালাই দন লাগেনি? নবীর আব্বা কি জাহান্নামী? না। নবীর আম্মা কি জাহান্নামী? না। এক কথা বলেন না কেন? তাহলে ওরা কিসের মৌলবী? ওরা দুশমনের রাসূল, কথা বলেন ঠিক কিনা? রহমাতুল লিল আলামিন যার পেটের মধ্যে যার মাঝে আগমন করেছে সেই মা আমেনা জাহান্নামী, আর তুমি জান্নাতি মৌলবী। হ্যাঁ, খাইতে খাইতে পেট আসে, বলতে বলতে মুখ আসে। কথার একটা লাগাম থাকা উচিত। জেনে শুনে সত্য যারা গোপন করে এরা কখনো সত্যিকার মুসলমান হতে পারে না। তুই হাত ধরে বলো ঠিক কিনা বলো। ওই নবীর আব্বা আম্মা নাকি কুফরি অবস্থায় ইন্তেকাল করছে। আরো বড় করে কেন নাউজুবিল্লাহ। আচ্ছা হুজুর এই বক্তব্যটা শুনেন না অনেক মৌলবীদের মুখে? এরা তো মাথায় টুপি লাগা, পাগড়ি লাগা, তাহলে বুঝা গেল মুখে দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি আছে, মাথায় টুপি আছে, ইসলামের কথা বললেই তাকে মুসলমান মনে করে কোনো সুযোগ নাই। বহুত ইসলাম মুখ দিয়া বলে, কিন্তু তারা স্বার্থ যখন পেয়ে যায় ইসলামের কথা ভুলে যায়। বান্ডেল পাইলে, চেয়ার পাইলে ইসলামের কথা ভুলে যায়। এখন যদি ইসলাম ঠিক হতে পারে না, হাত করে বলেন ঠিক কিনা বলে। আপনার কি আমার সাথে একমত আছেন? আমরা কি তুমি কে আমি কে? কে আওয়াজ আসতে পারে? এটা আমি বাইরে করে দিচ্ছি না মানে। তুমি কে আমি কে? তুমি কে আমি কে? আওয়াজ আসতে হয়েছে, এদিকে আওয়াজ আসতে হয়েছে। তুমি কে আমি কে? তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? আমরা পারি না কথা বলতে রাজপথে। না মিনাদিকে মনে করছে যে খানকে বসে থাকি। এখনো তো ঘোষণা দিয়ে দিতে পারি, এই দেশে 75% সুন্নি তরিকাপন্থী মুসলমান, যাদেরকে বাদ দিয়ে রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়া যাবে না। মাইনাস ফর্মুলায় সুন্নিদেরকে বাদ দিয়ে নিজের স্বার্থ হাসিল করে নিজের মতাদর্শ ভ্রান্ত মতবাদ এই দেশে প্রতিষ্ঠা করার সুযোগ কাউকে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সময় মতো আমরা জবাব দিয়ে দিব ইনশাআল্লাহ, সময় মতো জবাব দিয়ে দিব। রাজি আছি না সুন্নি মুসলমান? সুন্নি মুসলমান একসাথে থাকতে হবে। যেই দিকে যাব একদিকে যাব। অতীতে বহুত বিচ্ছিন্ন ছিলাম, আজ সুন্নিয়তকে 2 না 1 ডাক দিলে পাবো তো ইনশাআল্লাহ। সুন্নি এবার 1 হইছে তো। পটিয়া কি আর 2 থাকতে পারে? কোন পীর কি আলাদা কোনো সংগঠন করতে পারে? সবাই মিলে একসাথে থাকবো। বহুত ভাগে ভাগে গেছে, আর আমরা ভাগে ভাগে যাব না। যে দিকটা যাব অপশক্তির মোকাবেলায় আমরা একদিকে যাব। একসাথে থাকলে সবাই বাঁচবেন, একসাথে থাকলে সবার ভিত্তি মজবুত হবে। আলাদা আলাদা থাকলে আমরা দুর্বল হয়ে যাব। আমরা একসাথে থাকবো। এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্মের সম্প্রীতি সুরক্ষায়, সম্প্রীতি বান্ধব ধর্মের সুরক্ষায় এবং সার্বভৌমত্ব রক্ষায় আমরা দেখেছেন তো আমাদের কি আর দাবি রাখতে পারবে কেউ? যারা নবীর পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে থাকবো। যেই নেতা নবীকে ভালোবাসে সেই নেতাকে আমরা ভালোবাসি। যেই নেতা নবীকে ভালোবাসবে না তাদের সাথে আমরা থাকবো না। কারণ নবীজি আমাদের জান, নবীজি আমাদের ঈমান। সবার আগে আমার নবী, তারপরে দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? নবীকে পেলে দুনিয়া ছেড়ে দিব। কথা বলেন ঠিক কিনা বলেন? এনাম ভাই স্টেজে এসে বলছেন আজকে আমার মনের আশার পূরণ হয়েছে যে আপনারা পাইছি। আমি আমারও মনের আশা পূরণ হয়েছে, অপেক্ষা করছিলাম আপনার নিয়ে ভাত খামো, কিন্তু বাগে পাইলাম না। এরপরে চাউলে খাইয়া যাবো। ঠিক আছে কিনা বলেন? অ্যামাজিং ফিগার অ্যান্ড ফাইটার, এক্সিলেন্ট, অ্যাবসলিউটলি নাইস ফেস, চেহারা সুন্দর, ফিটনেস ভালো, তরুণ যোদ্ধা, তাকে নিয়ে আপনার কাজ করতে পারবেন। মারহাবা জোরে করুন। আপনি তার জন্য দোয়া করবেন, ইনি আপনার জন্য দোয়া করবেন। যখন পারস্পরিক একজন একজনের সাথে দোয়া করবেন দেখবেন মাঝখানে শান্তি এসে গেছে। প্রতিহিংসা নয়, ভালোবাসা। কি ভালোবাসা? আগে মানুষ রাজনীতি পরে, আগে আমরা কি মানুষ মানুষের সাথে বিভিন্ন ভাগে থাকবে, বিভিন্ন উসিলায় বিভিন্ন প্রেক্ষাপটে থাকবে। এই তো এই মিলেমিশেই তো একটি সমাজ ব্যবস্থা। কথা বলেন ঠিক না? ঠিক।
এই পোলাপান, এই তোমরা যারা আছো, এই ছেলেরা, আরে বাবা আপনারা যারা কমিটির লোক না, আপনার ছড়াই থাকেন, ছড়ায় একসাথে না, ভাগে ভাগে থাকেন, এক জায়গায় কেন? আপনারা ওই কোণে যান, পিছনে যান, সামনে যান, ডানে যান। মারহাবা জোরে বলেন না কেন? আমি কি একটু বেশি কথা বলে ফেলতেছি? মানে বেশি উচ্চাঙ্গে বলে ফেলছি? বেশি চিল্লায় ফেলাইছি? চিল্লানো তো শুরু করি না, যখন শুরু করবো তখন ডাব্লিউ মার্কা পালাইবার সুযোগ পাবে না। আমার পোলাপান্ডি কই? আমার পোলাপানগুলা কই? পোলাপানগুলা আসেনি? এক গুড়া বেড়া হাত তুলছে, কি ওটা আবার এক মুরব্বী বেড়ো হাত তুলে লাইছে। ভাই এক মুরব্বী বেড়া হাত তুলছে, মুরব্বী বুঝতে বলাইছে বেহেস্তে তো বুড়া বেড়া যাইতো না, আমি তো বেহেস্তের বাগান হয়ে আইছি, আমি আর বুড়ো হয়ে লাভ কি, আমি জোয়ান হয়ে যাই। আর বেড়া দেখো কি, দেখো বাপ দেহতে হয়তো এমনি বাপ দেখাইতেছে, কি যে অবস্থা দেখেন না। বাবারে বাবা, প্রেমের আগুন, আরে সরি, আরে না 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 আল্লাহ, না না না, আমি মনে করছি আমি ব্রাহ্মণবাড়ি আছি, এই জন্য শান টান মারছিলাম। চিটাগাঙে সেইগুলো চলে না, এই জন্য আমি চালাই না। চলে নাকি বাজার? আচ্ছা ঠিক আছে, একটু থাকেন, একটু দেখেন আমি কোন দিকে যাই, যেদিকে যাবো আপনাদেরকে নিয়েই যাবো। রাজি আছে কিনা বলেন? ও রাস্তার মধ্যে মানুষ আছে, আর প্রজেক্টর দেখতেছে নাকি? ও আচ্ছা, প্রজেক্টরে তাহিরিকে ভার্চুয়ালি দেখতে মজা লাগে, সরাসরি আসো, কাছে আসো, ভালোবাসা.com। মারহাবা জোরে গন। আমার ছেলেগুলো কোথায়? পোলাপান্ডি কই? এই পোলাপান্ডি কোথায় আছে? নবীর আব্বা আম্মা কি জান্নাতি না জাহান্নামী? যারা বলে জাহান্নামী তাদের সাথে আমাদের সুন্নিদের কোনো সম্পর্ক? মাঠ কি নরম না গরম? চলছে চলছে, নীরব না বিপ্লব? নবীজির ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না, এটা ফাইনাল। এটা কি? নবীজি আস্তে আস্তে বড় কিশোর বয়সে যাচ্ছেন। সুবহানাল্লাহ নাকি লাগে? বাবা মিলাদের ওয়াজ তো সবসময় শুনছি, এবার একটু এর পরের পর্বটা শুনেন না, এটা আমি কিন্তু শিশুকাল থেকে শুরু করছি। নীতি 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 একটা জিহাদিরা ঢুকাই দেব, এরপরে বুঝবেন যে আমাদের বাস্তব জীবনে রাসূল শুধু হেরা গুহায় ধ্যান করে নাই, বাতিলের মোকাবেলায় গুহা থেকে বের হয়ে তলোয়ার নিয়ে রাজপথে জিহাদ করেছেন। কথা বলেন ঠিক কিনা? ইসলাম শুধু ঘরের ভিতরে তসবিহ টেপার নাম না, ইসলাম মাঝে মাঝে তলোয়ার নিয়ে মাঠে নামারও নাম। আমাদের দেশে তো জিহাদের নামে হুদাহুদি, জিহাদ 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 চাই, জিহাদ ছাড়া বাঁচতে চাই। এখন আর জিহাদের কথা কয় না, এখন চুপচাপ বয়ে রয়েছে কেমনি জিহাদটা দখল করবো। আর মনে মনে ভাবতেছে বাচ্চাদের কোথায় আয়ালই আইলে মাজার সব ভাঙ্গে সমান করে লাম। 90টা মাজার ভাঙছে না? বিচার পাইছেন? কত বিচার পাইছেন? এরা কি রাইতে ভাঙছে না দিনে ভাঙছে? ভিডিও ফুটেজ আসেনি তো? তদন্ত করতে এত সময় লাগে কি লেগা? ঘটনা ঘটার পরে নিন্দা জানাই, ঘটনা ঘটার পরে কি কয়? নিন্দা জানাই। অতি শীঘ্রই তদন্ত সাপেক্ষে তাদেরকে আইনের আওতায় আনা হবে। এরপরে দুই একজন ধরে রাত্রে তদবির করলে আবার ছেড়ে দেয়, যে লাউ সেই কদু। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন। তা আমরা তো ছবি দেখতেছি, শুধু বের পাই না দেখতে। তবে সুন্নিরা কিন্তু হেরে যাওয়ার প্ল্যান না। দুনিয়ায় থাকা ফারুকি আর রক্ত দিয়ে শহীদ হওয়া ফারুকি এক জিনিস না। দুনিয়ার 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 ফারুকিকে ঘরের ভিতরে ঢুকে গলা কেটে শহীদ করেছে, সেই শাহাদতের পর ফারুকি 1000 গুণ শক্তিশালী। দুনিয়ায় থাকা শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি আর তিনি চলে যাওয়া শেরে বাংলা এক জিনিস নয়। দুনিয়ার থেকে চলে যাওয়া শেরে বাংলা আধ্যাত্মিকতায় বহুত পাওয়ারফুল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আওয়াজ করে বলুন, আমরা রাসূল চাই কি চাই না? নবী রাস্তা দিয়ে গেলে পাথরগুলো তোলার মতো নরম হয়ে যায়। তিনি আমরার মতো, তিনি আমরার মতো। একটা মেয়ে আমার নবীকে দেখলেন, দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মনে যদি কষ্ট না নেন একটা কথা বলবো। আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি আল্লাহর বন্ধু। আমার বাবা ইহুদি, আমার গোপনে কালিমা পড়াইয়া মুসলমান বানাই। মারহাবা জোরে বলেন না কেন? কি বানাই দেন? মুসলমান। তার বাবা রাস্তা দিয়া যায়, হঠাৎ করে বাপ দেখতেছে নবী যখন পাথরে কদম মুবারক দেয়, পাথরটা তোলার মতো নরম হয়ে যায়। আবার যখন রাস্তা দিয়া যায়, আকাশের মেঘমালা ছায়া দেয়। ইহুদিরা দেখে কয়, কিরে, যেইরকম চেহারা, যেইরকম সম্মান, এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের সমাজের সব মুসলমান হয়ে যাবে। কিছু লোক আছে না হিংসা করে, কথা কয় না। তো তুমি 2-4 জন মানুষ হিংসা করলে কি? যারা আল্লাহ সম্মান দিছে, একদিন দেখবা তোমাকে তার পিছনে ঘুরতে হবে। রাইট কিনা বলেন?
আমি আসার আগে ফেসবুকে কত কথা লেখে ভাই আমার লেখে মাজার পূজারি এই বন্ড, এরপরে কয় গানাদার, কত কথা লেখে। আমি আর কোনো জবাব দিই না। পরে খবর নিয়ে দেখি সে নিজেই মাহফিলে এসে বুঝা ওয়াজ শুনি। বুঝছেন? হিংসা করেন না, হিংসা করেন না।